যাদবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী দেবব্রত মজুমদার 19 মার্চ থেকে প্রচার অভিযান শুরু করেছেন ভোটে। 22 মার্চ 101 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তর পরিচালনায় জনসংযোগ পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে প্রার্থী দেবব্রত মজুমদার ও কর্মীরা মিলে কে দাস কলেজ থেকে কেন্দুয়া মেন রোড পর্যন্ত পদযাত্রার মাধ্যমে বাড়ি বাড়ি জনসংযোগের কাজ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে মা মাটি মানুষের সরকারের কথা এবং কাজের নিরিখে সকলকে পাশে থাকার আহ্বান জানানো হয় এই পদযাত্রার মাধ্যমে। ভোট প্রচার এখন সর্বত্র তুঙ্গে, তাই প্রতিটি দলের কর্মীদের মতোই টিএমসির সকল কর্মীরা এই ভোট যুদ্ধে নিজেদের এগিয়ে রাখতে পদযাত্রার মাধ্যমে জনসংযোগ চালিয়ে যাচ্ছে। যাদবপুর কেন্দ্রের প্রার্থী ও এই প্রচারে যে পিছিয়ে নেই তা বলাই বাহুল্য। 19 তারিখ থেকে প্রচার চালু করেছি, 18 তারিখ থেকেই প্রচার চালু করেছি, ফরমালি সব 19 তারিখ থেকে প্রচার চালু করেছি। আর 101 নম্বর ওয়ার্ডে আজকে 101 এর পরবর্তী কর্মসূচি কিভাবে সাজিয়েছেন? এরপর এখন আমি মূল কর্মসূচি হলো বাড়ি বাড়ি জনসংযোগ। আচ্ছা, আমি মূলত বাড়ি বাড়ি জনসংযোগের উপর আপনি জোর দিয়েছেন। নির্বাচনের প্রচারে মূল হাতিয়ার থেকে কিছুগুলো আমরা 15 বছর ক্ষমতায় আছি, মানুষের কাছে আমরা কি কাজ করেছি তার জবাবদিহি করার দায়িত্ব আমাদের। সেটা মানুষের কাছে বলছি যে মানুষের উন্নয়নের জন্য কি কি কাজ হয়েছে, যাদবপুরের উন্নয়নের জন্য আমরা কি কি কাজ করেছি সেগুলি মানুষের সামনে। সরকারের যে নতুন প্রকল্প কি বাড়তি সুবিধা পাইয়ে দেবে আপনাদের এবারে? তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকে বাংলার প্রান্তিক মানুষদের সাথে তৃণমূল কাজ করছে। সে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক, বার্ধক্য ভাতা দেওয়া হোক, বিধবা ভাতা দেওয়া হোক, রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক, খাদ্যসাথী হোক, স্বাস্থ্যসাথী হোক, প্রত্যেকটি স্তরের প্রান্তিক মানুষকে তার জীবনে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছে। তার ফল, কাজ করলে তার ফল পাওয়া উচিত এবং আমার বিশ্বাস ফল পাওয়া যাবে। বিধানসভার ইংলিশে আপনার যাদবপুর থেকে ইংলিশের সংখ্যা কত? ইংলিশের সংখ্যা কত? 54,000 প্রথমে নাম বাদ দিয়েছিল, যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেনি এরকম মানুষ। এডুকেশন আলাদা আছে 4,000। কোনো প্রভাব নেই আমাদের তো। দেখুন, মানুষ ভোট দেয়, যাদের নাম বাদ গেছে তারা মূলত যারা এখানে থাকতো না, মারা গেছে তাদের ভোট। আর যাদবপুরে ভোটের পার্সেন্টেজ আমাদের আছে, কারণ এই ভোটটা তো যাদবপুরে ভোটের পার্সেন্টেজও খুব কম হতো আগে, এখন ভোটের পার্সেন্টেজ বেড়ে যাবে, এই ভোটটা বাড়ছে। যাদবপুরে যে সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন আর বিজেপির যে সর্বরী মুখার্জি, কতটা টাফ ক্যান্ডিডেট মনে হচ্ছে? সমস্ত প্রতিদ্বন্দ্বীদের প্রতি আমার সম্মান আছে, তাদেরকে আমি শুভকামনা জানাই। আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে না, লড়াই হলো নীতি আদর্শের জন্য। আর নির্বাচন আমার দলের বক্তব্য মানুষের কাছে তুলে ধরার সুযোগ দেয়। সুতরাং আমি আমার দলের বক্তব্যকে, যেটা পজিটিভ বক্তব্য, সেটা তুলে ধরার চেষ্টা করছি। মানুষ বিচার করবে। কেন কোনো প্রতিদ্বন্দ্বীকে, আমি আগেই বললাম, নির্বাচন কেবলমাত্র প্রতিপক্ষকে হালকা জোরে নেওয়ার ব্যাপার নয়। নির্বাচনে আমার দলের বক্তব্যকেও তো মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন। আমরা কি করেছি, মানুষ 5 বছর আমাকে বিধায়ক হিসেবে পেয়েছি, তো মানুষের কাছে আমার বলতে হচ্ছে আমি কি করতে পেরেছি, কি করতে পারিনি, কেন পেরেছি, কেন পারিনি, সেসবই আমি জবাবদিহি করছি। দেখুন, যাদবপুরে মানুষের, যখন আমি প্রথমবার বিধানসভায় নির্বাচনে লড়েছিলাম, আমাদের সবার দাবি ছিল পরিশ্রুত পানীয় জল। তো অনেকগুলো আমরা ভূগর্ভস্থ রিজার্ভারের কাজ সম্পূর্ণ করেছি, সেসব এলাকায় মানুষ জল পাচ্ছে। এই মুহূর্তে 9-10টা ভূগর্ভস্থ পানীয় জলের জন্য রিজার্ভারের কাজ চলছে, যেমন 99 আছে, 103 আছে, 106 আছে, 109 আছে, বিভিন্ন জায়গায় এই কাজগুলো, কোনোটা প্রায় সম্পূর্ণ পথে, এই 2-3 মাসের মধ্যেই চালু হওয়া যাবে, আবার কোনোটা হয়তো 5-6 মাস লাগবে। তো আমার প্রথম কাজ হলো নির্বাচনে জেতার পর সেই কাজগুলোকে সম্পূর্ণ করা, যেগুলো আমি শুরু করেছি। যাদবপুরে প্রায় সবকটা জলাধারকে আমরা নতুন করে রূপ দিয়েছি, জলাধারগুলোকে সংরক্ষণ করেছি, পরিবেশ বান্ধব করে তুলেছি। পার্ক গুলো দেখবেন যাদবপুরে সুন্দর হয়েছে।
যাদবপুরে আমি যেহেতু কলকাতা পুরসভারও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এমআইসি, যাদবপুরে খোলা ভ্যাট আমরা তুলে দিয়েছি, সব জায়গায় কম্প্যাক্টার স্টেশন বসেছে, মুভেবল কম্প্যাক্টার এসছে, তো সারা যাদবপুর জুড়ে উন্নয়নের কাজ হয়েছে। দেখুন, আমার নিজের বিশ্বাস লড়াইটা আমাদের 2021 সালের যে ব্যবধান তার সাথে আমাদের লড়াই। তো 2021-এ যে ভোটের ব্যবধানে আমি জিতেছিলাম, এই 5 বছর কাজ করার পর সেই ব্যবধান যদি না পাই তাহলে তো সেটাও এক প্রকার ব্যর্থ। লড়াইটা 2021 সালে ব্যবধানের সাথে আমাদের।